খুঁজে বের করে নিতে, অর্থাৎ আমাদের পিছনে পিছনে যেতে কিন্তু পশ্চাৎপদ হবে না। কর্ম যাবেই সাথে, কর্মকে কেউ কখনো লঙ্ঘন করতে পারবে না। এই জন্যে সর্বদা যেন আমরা ভালো কাজ করি, সৎ কর্ম করি, এবং যারা আছে, যা ঘটছে, আমরা যেন এই ওই হ্যাঁ ওই ত্রিকালজ্ঞ যে জ্যোতিষী তার মতো সব মেনে নিই। এত বকুনি খাচ্ছে কিন্তু কিছুই বলছে না, যেন ওটা পাওনা, তার কাছে পাওনা আছে সে দিচ্ছি। ওটা আমার যদি আমি দেনা থাকি, দিন আমার শোধ দিয়ে লাগবে, যেন আমি একদম প্রশান্ত চিত্তে, যেন আমি এটা যদি চিত্তে গ্রহণ করতে পারলেন, তাহলে কিন্তু আপনার কর্ম শেষ হলো। আর যদি বিবাদ শুরু করে দিলেন, তাহলে কিন্তু আপনার ওখানে কিন্তু আপনি পিছিয়ে গেলেন। তো ভগবত কৃপা, সর্বোপরি ভগবত কৃপা একটা বিশেষ কৃপা। ভগবত কৃপায় ছাড়া বা সাধু সন্তদের কৃপায় ছাড়া কিন্তু কোনো কিছুই লাভ করা সম্ভব নয়। যে জিনিস সাধনার দ্বারাই লাভ করা যায় না, সে জিনিস কিন্তু কোনো সাধু সন্ত ভক্ত যদি কৃপা করেন, তাহলে কিন্তু অতি অনায়াসে কিন্তু লাভ হয়ে যেতে পারে। আমরা যে এই পথে যতটুকু আসছি, এটা কিন্তু সাধুদের অশেষ করুণা। হয়তো এই পথ আমরা খুঁজে পেতাম না, সাধুদের কি। ভাগবত থেকে একটা কাহিনী আমরা শ্রবণ করব, যে ক্ষীর সাগর তীরে সেইখানে একটা পর্বত আছে, ত্রিকূট পর্বত। শ্রীমদ্ ভাগবত থেকে অষ্টম স্কন্ধ। ত্রিকূট পর্বত মানে তিনটা চূড়া, একটা লোহার, একটা রূপার, একটা সোনার, তিনটা চূড়া বিরাট। বলা হয়েছে যে 100 যোজন বিস্তৃত, মানে এত বড় পর্বত, আর যে ক্ষীর সাগরের চারিপাশে বেষ্টিত। এই পর্বতের পাশে ছিল বরুণ দেবের একটা উদ্যান, বরুণ দেবের একটা বিরাট বাগান। ঋতুমত যেটা কারণ ছিল, সেই যে পুষ্পোদ্যান, ফুলের বাগান, তার মধ্যে একটা সরোবর ছিল। এই পুষ্পোদ্যানের চারিপাশে এত এত চমৎকার, যে বরুণ দেব মানে স্বর্গের দেবতা, যে বরুণ, যে বর্ষার অধিপতি দেবতা, সেই দেবতার হলো পুষ্পোদ্যান, মাঝে বিরাট সরোবর, চারিদিকে বৃক্ষ লতা আর পুষ্প, যে সুগন্ধে সমস্ত অলিকুল অর্থাৎ ভ্রমর গুঞ্জন করছে, পাখিরা প্রচন্ড কাকলি শব্দে তারা সমস্ত মুখরিত করছে। অনেক মানে স্বর্গীয় যে আনন্দ সেখানে বিরাজ করছে। কিন্তু এই বনে একটা প্রকাণ্ড একটা গজরাজ হাতি বাস করে, এবং তার পরিবার পরিজন নিয়ে, স্ত্রী পুত্র হাতির বহু পত্নী রয়েছে, আর তার অনেক পুত্রাদি নিয়ে হাতি এই বনের মধ্যে বাস করে। একদিন বনে ভ্রমণ করতে করতে এই গজরাজ অত্যন্ত পিপাসিত হয়ে যায়, অনেক জল পিপাসা লাগে। পিপাসিত হয়ে এই গজরাজ চিন্তা করছেন যে কোথায় গেলে আমি আমার পিপাসা নিবৃত্ত করতে পারি, প্রচন্ড প্রতাপ। তখন গিয়ে এই যে সরোবর, এই সরোবরে গিয়ে কি করলো, সে পিপাসায় জলের মধ্যে নেমে পান করলো। সঙ্গে সঙ্গে তার অন্য বৎসগণ সেখানে গেল, তারাও পান করলো, তার স্ত্রীগণ সেখানে গেল। জল পান করে, জল সুর দিয়ে পান করে, জল ছিটায় সবাইকে। আবার হাতির তো স্বভাব আছে, হাতি ওই জলে নামে, জলে নামে, স্নান করে, আবার এসে
আবার এসে কিন্তু ওই বালির মধ্যে এসে আবার এসে গোড়াগুড়ি দেয়, দিয়ে আবার নামে, বলে না হস্তি স্নান সময় হাতি স্নান করে কিন্তু আবার গড়াগড়ি, তাহলে কি স্নান করলে কি, তাই না? তেমনি এই হাতির এই সমাজ যখন জলে গিয়ে নেমে এইরকম স্নান করছে, তখন দৈবাত এবং এই স্ত্রী তারপরে স্ত্রীগণকে নিয়ে, অর্থাৎ করিগণকে নিয়ে, সেখানে জলের মধ্যে নেমে তারা খুব আনন্দ ফুর্তি করছে, জল ছিটাচ্ছে, এ জল ছিটাচ্ছে, ও জল ছিটাচ্ছে, এইভাবে খুব আনন্দ করছে। এর মধ্যে সেখানে হঠাৎ গ্রাহ এসে উপস্থিত হলো। গ্রাহ মানে কুমির। কুমির এসে উপস্থিত হলো। কুমির এসে কি করলো, এই হাতির পা ধরে বসলো। প্রকাণ্ড হাতি, সেই হাতিকে দমানো তো সহজ নয়। পা ধরে হাতি উপর দিকে ওঠার চেষ্টা করছে, আর গ্রামের কুমির নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এই তো দুইজনে এই চেষ্টা করছে। হাতির এই বিপদ দেখে তার যত পত্নীগণ ছিল তারা চেষ্টা করলো হাতিকে টেনে তোলার জন্য, কিন্তু গ্রাহ এই কুমির, এত বড় কুমির, এই কুমিরের কিন্তু হাত থেকে রেহাই পাচ্ছে। অনেক চেষ্টা করে নিরস্ত হয়ে কি করবে, কতক্ষণ চেষ্টা করতে হবে। ওই যে সমস্ত পত্নী ইত্যাদি ছিল পুত্রগণ বলবে তোরা চলে যা, তোরা থেকে তারা চলে গেল, তাই না? সুসময়ে বন্ধু বটে সকলেই হয়, অসময়ে হায় হায় কেউ করবে। আপনি সুসময় থাকে কিন্তু অনেক বন্ধু পাবেন, আর যদি দুঃসময় হয় তখন কিন্তু কাউকে পাওয়া যায় না, স্ত্রী পুত্র বলে যান কেউ। হ্যাঁ, অনেক ভালো আছেন, সবাই আপনার সেবা করছে, কয়দিন বিছানায় পড়ে থাকেন না, বিছানায় কয়দিন পড়ে থাকেন, আর ওই যদি নাড়াচাড়া না করতে পারেন, বাথরুমে যদি না যেতে পারেন, তাহলে বুঝতে পারবেন দশাটা কি হয়। আমি সচক্ষে দেখেছি, তাই দেখেছি। হ্যাঁ, যে এত কষ্ট করে ঘর বাড়ি বাঁধলেন, তাই না, অনেক টাকা খরচ করে সমস্ত এসি বেসি লাগবে, কিন্তু বুড়োকে আর ঘরের মধ্যে রাখা যাচ্ছে, দুর্গন্ধে থাকা যাচ্ছে বারান্দায় বের করা। ঠিক আছে, বারান্দায় সারাদিন ওই বারান্দায় পড়ে আছে, বিষ্ঠা মূত্রাদি যা কিছু ওখানেই পড়ছে, সরানোর কেউ নাই। ওই কর্তা কখন আসবে এসে, নিজের মা নিজের বাবা, পরিষ্কার তো করতে হবে। আর যদি পরিচারিকা বা কোনো নার্স ফার্স রেখে দেওয়া যায় তাহলে তো ভালো। এখন তো আবার নতুন সিস্টেম হয়েছে, বুড়ো হলে এখন আর বাড়িতে রাখা হয় না, বৃদ্ধাশ্রম। যত বড় কোটিপতি হোক না, এত টাকা থাকেন না কেন, ওই বাড়ি থাকার উপায় নেই, বৃদ্ধাশ্রম পাঠাবে। মরো ওখানে গিয়ে মরো, বাড়িতে তোমার কি কায়দা না। এই তো আমার এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এই সন্তানাদি মানুষ করলেন, ধারণ পালন করলেন, খেয়ে না খেয়ে ছেলে মেয়ে লেখাপড়া শিখালো, চাকরি বাকরি পেলো, দেশ বিদেশে চলে গেল, ওই পাখি উড়ে চলে গেছে। যদি দেহ রক্ষারে আমার ছেলে ফিরে যেত, আমি যদি এখানে দেহ রক্ষাও করি, কখন টিকিট পাবে, কখন আসবে, কখন সময় হবে না হবে, কোনো খোঁজ নাই, তাই না? তাহলে কি হলো, যে থেকেও নাই, তাই না, থেকেও নাই, সব থেকেও নাই। তাহলে এই তো জগৎ, সংসার, এই স্ত্রী পুত্র পরিজন যাই বলুন না কেন, অসময় কিন্তু আর কাউকেই পাওয়া যায় না। তো গজরাজ যখন এই গ্রাহ দ্বারা আক্রান্ত হয়ে গেল, তখন ওই সব আপনজন সব সরে গেল। 1000 বছর ধরে, ভাগবত বলেছে 1000 বছর ধরে এই হাতির সঙ্গে আর এই কুমিরের সঙ্গে এই টানাটানি। ও যাচ্ছে উপরে উঠবে আর ও যাচ্ছে নিচে, কিন্তু এই এতদিন টানাটানি করতে করতে হাতি দুর্বল হয়ে গেল। যেহেতু হাতি হলো পশু, সে হচ্ছে ডাঙ্গার জন্তু, আর ও হলো জলের জন্তু। জলে যে বেশি, তার জলের শক্তি বেশি,
ডাঙ্গায় যদি থাকতো তাহলে কুমির ডাঙ্গায় পড়তাম, কিন্তু ওর শক্তিতে হাতি ক্রমাগত দুর্বল হয়ে যেতে লাগে। আর প্রমোদে এখন এইবার গভীর জলে নিয়ে যাচ্ছে। তখন গজরাজ কি করলেন, গজরাজ দেখলেন তো আমার এইবার কিন্তু জীবন একেবারে শেষ পথে। তখন তিনি কি করলেন, তখন তিনি গোবিন্দকে ডাকতে দিলেন, হে গোবিন্দ। গোবিন্দকে ডাকলেন, আর এই সরোবরে অনেক পদ্মফুল ফুটেছিল, অনেক পদ্মফুল ফুটেছিল। সে ওই পদ্মফুল সুরিয়ে করে উঠাই নিয়ে গোবিন্দায় নম বলে ফুল দিতে লাগলো। হে গোবিন্দ, তোমাকে এই পুষ্প দিলাম, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। সে যে হে বিপদারী মধুসূদন, বিপদে পড়লে বিপদারী কে মধুসূদন। ভগবানের বিভিন্ন নাম আছে, তাই না? যে ভগবানের যে নাম আছে এক এক সময় এক এক নামে কাজ হয়। যদিও গোবিন্দের নাম সব নামে শক্তি আছে, কিন্তু এক এক সময়